হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। তো ভাবছো তো কিসের লাইটিং আবার? সব তো শেষ হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সবই তো শেষ হয়ে গেছে। তাহলে আবার কিসের প্যান্ডেল দেখাচ্ছে, কিসেরই বা লাইটিং দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নবদ্বীপের রাস কিন্তু শেষ হয়ে যায়নি। তো হ্যাঁ বন্ধুরা, রাস কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে রাসের আগের দিন। মানে আমি অফিসে গেছিলাম, আর অফিস থেকে ফেরার পথে বেশ কয়েকটা ঠাকুর পড়ে। তো আসার পথে যে কটা ঠাকুর পথে পড়লো, সেই সব কটা ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখে কমেন্ট করো যে কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। কী বলো তো, এত ঠাকুর দেখেছি এইটুকু সময়ের মধ্যে, বলতে পারো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে যতটুকু ঠাকুর দেখেছি, তার মধ্যে কিন্তু কম করে অনেকগুলো ঠাকুর দেখেছি। আর কিছু ঠাকুর তো আছে যেগুলোর ভিডিও করাও সম্ভব হয়ে ওঠেনি, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই অনেক ভিড় রয়েছে আজকের থেকেই। মানে এটা রাসের আগের দিন, তখন থেকেই কিন্তু ভিড় রয়েছে। আর দেখো রাস্তায় কি সুন্দর আলপনা দিয়েছে, আলপনা করেছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলে কিছু কিছু জায়গায় যেগুলো করার মতো সম্ভব সেগুলোতে করেছে আলপনা, খুবই ভালো লাগছে। আর আজকে এইটা তো শুরু, মানে আগের দিন, এখনও কোনো কোনো ঠাকুর কমপ্লিট হয়নি সাজানো, তবে বেশিরভাগ ঠাকুরই কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। নবদ্বীপের রাস হলো এমনই একটা উৎসব যেখানে কিনা ঠাকুর দেখতে বেরিয়ে কখনো কিন্তু কেউ বোর হয় না, কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে, এক একটা মোড়ে, এক একটা পাড়ায়, এক একটা গলিতে না হলেও দুটো তিনটে করে ঠাকুর তো থাকবেই। এমন কোনো গলি বা পাড়া নেই যেখানে কিন্তু রাসের এই পুজো হয় না। তো নবদ্বীপে এত পরিমাণে ঠাকুর হয় যেটা কিনা একদিনে ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠে না, বা একবেলায় ঘুরেও দেখা সম্ভব হয় না। আমরা এত বছর আছি নবদ্বীপে, ইনফ্যাক্ট আমি নিজেও ছোটোবেলার থেকেই রাস দেখে আসছি, কিন্তু আজ পর্যন্ত নবদ্বীপের সব কটা ঠাকুর দেখে কমপ্লিট করেছি এটা কিন্তু বলতে পারবো না। নবদ্বীপের এরিয়াটা যেরকম বড়, সেরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু গলিতে গলিতে, অলিতে গলিতে, ছোট হোক বা বড়, কোনো জায়গায় কিন্তু বাদ পড়ে না এই রাসের পুজো। তোমরা যারা নবদ্বীপে থাকো তারা অবশ্যই জানো এটা, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যারা নবদ্বীপে থাকে না, আমার সমস্ত বন্ধুরা যারা বাইরে থাকে, মানে নবদ্বীপের বাইরে, তারা কিন্তু জানে না এই ব্যাপারটা। ইভেন অনেকেই জানে না যে নবদ্বীপে রাস বলেও কিছু হয়। অনেকে কিন্তু শুধু এই শান্তিপুরের রাসটাই জানে, কিন্তু এই নবদ্বীপের রাসটাই কিন্তু সব থেকে মানে বড় আর কি, যেটা বড় উৎসব নবদ্বীপের। আর এখানে কিন্তু প্যান্ডেল কিন্তু খুব একটা বেশি সুন্দর হয় না। অন্যান্য জায়গায় কলকাতার পুজোতে যেমন ঠাকুর দেখতে গেলে বা বারাসাতে কালী পুজো দেখতে গেলে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই, কিন্তু রাসে কিন্তু মেন ঐতিহ্য হলো এই ঠাকুরগুলো। প্রত্যেকটা ঠাকুর বড় বড় হয়, মানে ভীষণ বড় বড় হয় ঠাকুরগুলো। আর এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম হয়, একই রকম ঠাকুরের কিন্তু পুজো হয় না। এক একটা প্যান্ডেলে এক এক রকম ঠাকুরের পুজো হচ্ছে। তো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আলাদা আলাদা পুজো হয়, আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এক এক রকম সুন্দর হয়। ঠাকুরের যদিও আলাদা করে কোনো সৌন্দর্য হয় না, ঠাকুর মানেই জিনিসটা সুন্দর, কিন্তু তবুও প্রত্যেকটা ঠাকুরের মুখ, তারপরে সাজানো প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়। আর এটা একটা ভীষণ মানে ভালো ঐতিহ্য নবদ্বীপের, মানে বলতে পারো ঠাকুরই হচ্ছে নবদ্বীপের মেন ঐতিহ্য রাসের। তো যাই হোক, আমি এই চলার পথে অনেকগুলোই বেশ ঠাকুর দেখেছি। তো নিজেও মনে নেই যে ঠিক আমি কতগুলো ঠাকুর দেখেছি, তবে এটা কিন্তু আমার অফিস থেকে বাড়ি আসার পথেই পড়ছে। তো এটা হচ্ছে একটা সাইডই আমি দেখেছি। তো তাহলেই ভাবো যে নবদ্বীপের একটা সাইডে যদি এত ঠাকুরের পুজো হয়ে থাকে, তো বাকি আরও পুরো নবদ্বীপ চত্বরটায় কত পরিমাণে পুজো হতে পারে। তো তোমরা যারা নবদ্বীপে কখনো রাস উৎসব দেখতে আসোনি, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছায়, অবশ্যই আমি বলবো তোমরা একবার এসো আর এই নবদ্বীপের রাস উৎসব এসে দেখে যাও। আমি কিন্তু গত বছর থেকেই ভিডিও বানাচ্ছি, আর আমার গত বছরের রাসের ভিডিও কিন্তু রয়েছে। তোমরা চাইলে আমার পেজটাকে গিয়ে ফলো করে গিয়ে দেখে আসতে পারো।
আগের বছরের ভিডিওতেও কিন্তু দেওয়া রয়েছে, তো ওগুলোও দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমি বলবো অবশ্যই তোমরা এসো নবদ্বীপের রাস দেখতে, তোমাদের ভীষণ ভালো লাগবে, ইনফ্যাক্ট আমাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে ঠিক জানি না যে আমি কতগুলো ঠাকুর দেখেছি, তো তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করে দেখে বলবে যে আমি ঠিক আজকে কতগুলো ঠাকুর দেখেছি। তো জানি না আজকে কটা কটা ঠাকুর আমি দেখতে পেরেছি চলার পথে, তবে আশা করছি তোমাদের সাথে আরও অনেক ঠাকুরের এই রাসের ভিডিও অবশ্যই শেয়ার করতে পারবো। তো শুধু রাসের পুজো নয়, রাসের আরণটাও কিন্তু ভীষণ ভালো হয়। আর তারপরে তো আছে রাসের কার্নিভেল, একটার পর একটা কিন্তু লেগেই রয়েছে। প্রায় 3 থেকে 4 দিনের এই রাসের পুজোর উৎসব হয়ে থাকে নবদ্বীপে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমি ঠিক কটা ঠাকুর দেখেছি, তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো। আর তোমাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগবে। তো তোমরা কিন্তু দেখতে থাকো নবদ্বীপের এই রাস। আর কেমন লাগলো ভিডিওটা আজকের, সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তো আসার পথে আমার এই পুতুলটা ভীষণ ভালো লেগেছিল, তো সেটাও কিন্তু নিয়ে এসেছিলাম। এর আগের দিন কৃষ্ণনগরে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে, তখনও কিন্তু এই ঠাকুর মানে এই পুতুলটা আমি দেখেছিলাম, কিন্তু আনা হয়নি। তো আজকে যেহেতু ঘরের সামনে পেয়ে গেলাম, তো আজকে নিয়েই এলাম। তো এই পুতুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো তাই নিয়ে এসেছি ঘরে সাজিয়ে রাখার জন্য। তো পুতুলটা কেমন হয়েছে বলো তো, আর এই কটা ঠাকুর দেখলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, চলে আসবো আগামীকাল যদি আমি বেরোই, তবে নতুন একটা ভিডিও নিয়ে রাসের উৎসবে। তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার যদি বেরোই, কারণ শরীরটা খুব একটা ভালো না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমি আশা করব তোমরাও সবাই সাবধানে থেকো, এই ওয়েদার চেঞ্জে সবার ঠান্ডা জ্বর ভীষণ আসছে। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।